নমস্কার। একটু আগেই আমাদের ধ্রুবর আশ্চর্য জীবনের প্রথম প্রিমিয়ার ফর্মালি স্ক্রিন করা হলো। দর্শকদের দারুণ প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আমি আর বেশিক্ষণ কিছু বলবো না। আমার পাশেই ছবির নায়ক, নায়িকা, কলাকুশলী, পরিচালক সবাই আছেন। এক এক করে সবার কাছে যাব। প্রথমেই আসবো আমাদের পরিচালক মহাশয়ের কাছে। উনি খুব টেনশনে ভুগছিলেন কয়েকদিন। অভিজিৎ, মেয়ের বিয়ে হলো আজকে, কেরম লাগছে? থ্যাংক ইউ সো মাচ যে এত মানুষ এসেছে এখানে দেখতে, এবং আমরা ওয়েট করেছিলাম যে কখন দর্শকরা দেখবে। কাল থেকে সব কলকাতা প্রেক্ষাগৃহে ছবিটা দেখা যাবে। বুক মাই শোতে আপনারা গিয়ে দেখতে পারবেন কোন কোন সিনেমা হলে রয়েছে। আমরা চাইবো লোকে এটা বড় স্ক্রিনে দেখুক, তাহলে ছবিটার মজাটা পাবে, এবং তারপর ভালো খারাপ যেটাই তাদের মনে হয় সেটা জানা, সেটাই ভালো লাগে। ঋষভ, ধ্রুব, নাম ভূমিকায় ধ্রুব অসাধারণ অভিনয় করেছে। ঋতিকা, ধ্রুব, আনন্দরূপা, যোগাজিৎ সবাই। ধ্রুব এরকম একটা চরিত্রের মানে যেটা ইংরেজিতে বলে গেটিং আন্ডার দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার, কীরকম প্রেপারেশন লেগেছিল? এবং আজকে বড় পর্দায়, তুই হয়তো আগেও দেখেছিস, বড় পর্দায় দেখে বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির বন্ধুদের কীরকম প্রতিক্রিয়া পেলি? সব থেকে ইন্টারেস্টিং প্রতিক্রিয়া যেটা পেয়েছি সেটা প্রথমেই লোকে এসে বলছে যে আরে ধ্রুব, সরি ঋষভদা। তো এই যে সবাই এখনও ধ্রুবর ট্রান্সে আছে, আমার মনে হয় এটাই পাওনা। এবং আমার কৃতিত্ব এতে হয়তো 1% যেহেতু আমি সশরীরে অভিনয় করেছি, কিন্তু বাকি যা কৃতিত্ব আমার পরিচালকের, প্রযোজকদের এবং আমার সহ অভিনেতাদের, যাদের ছাড়া কোনোদিনও ধ্রুব সম্পূর্ণ হতো না। তো ধ্রুব যে জিক্সো পাজেলটা, তার প্রত্যেকটা পিস এরা সবাই, এবং আমাদের গোটা টেকনিক্যাল টিম যারা পোস্ট প্রোডাকশন করেছে, সবাই মিলে ধ্রুবকে জ্যান্ত করে তুলেছে। এবং তার জন্য হল থেকে বেরিয়ে মানুষ আমাকে ঋষভ না বলে ধ্রুব বলছে। আমরা এটা পুরো টিমের পাওয়া। এটা সত্যি একটা বিশাল বড় প্রাপ্তি যে নাম ভূমিকার নামটা ধরে আজকে ওকে সবাই সম্ভাষণ করছে। এবার চলে আসছি রিমির কাছে। ঋতিকা পাল অসাধারণ অভিনয় করেছে, কখনো ভিজুয়ালি চ্যালেঞ্জ, কখনো ছোটোবেলার স্মৃতির মন্থন। কেমন ছিল এই পুরো যাত্রাপথ? খুবই ইন্টারেস্টিং। ছবিটা একটা লম্বা যাত্রা ছিল, তো ফাইনালি আজকের দিনটাতে আমরা পৌঁছেছি। 27 ফেব্রুয়ারি, কালকে 28 ফেব্রুয়ারি আমাদের সব সিনেমা হলসে আসছে। সেটা নিয়ে আমি স্পেশালি এক্সাইটেড। আর প্রিমিয়ার যেটা স্পেশাল হয় যে পুরো ক্রু আর পুরো কাস্টের সঙ্গে আবার আমাদের দেখা হয়। তো এত বছর, এখন বলাই যায় অনেক বছর আমাদের দেখা হয়নি, এখন আবার ফাইনালি দেখা হলো। তো খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে ছবিটা দেখতে পেলাম। এবার আমরা চাই যে দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে। অবশ্যই। তার পাশেই দাঁড়িয়ে আছেন একজন অত্যন্ত শান্তশিষ্ট নন্দীবাবু। ওই আওয়াজটা একবার পেতে পারি? এর পেছনে কেমন ছিল তোর যাত্রাপথ? কেমন ছিল? খুবই মজার। মানে এটা যখন প্রথম গল্পটা আমাকে অভিজিৎদা ডেকে শোনায়, মানে আমি বেশ মানে ঘাবড়ে গেছিলাম আর কি, যে এইটা কিভাবে ছবি করা যেতে পারে। তা যাই হোক, চলো একসাথে নেমে পড়া যাক। সব বন্ধুবান্ধবরা জুটে গেলাম। ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটা আপনারা এবার দেখতে পাবেন। পর্দাটা উঠে যাচ্ছে আগামীকাল থেকে, এবং আই থিঙ্ক আপনারা এটার মধ্যে ফ্রেশ একটা জিনিস পাবেন, নতুন কিছু দেখতে পাবেন। এবং সেটার জন্যই আমরা এতটা খেটে গত 1.5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজটা করেছি। এরপরে আমরা চলে আসবো একজন অত্যন্ত সাহসী পুরুষ। এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর সেজেছেন। উনি পেশায় অনেক রকম কিছু করে থাকেন, কিন্তু আজকে ওনাকে আমরা প্রযোজক রূপে দেখছি। এবং কল্যাণবাবুকেও ডেকে নেবো, উনি আউট অফ ফ্রেম আছেন, পপকর্ন খাচ্ছেন। কল্যাণদা, এবার ফ্রেমিং করুন। আমরা জানতে চাইবো এরকম একটা সাহসী পদক্ষেপ, 4th ফ্লোর এন্টারটেনমেন্ট এবং কনসেপ্ট কিউবের কর্ণকর্তারা এখানে আছেন, এই কর্ণধাররা এখানে আছেন, তাদের প্রতিক্রিয়া জেনে নেব। নীলানন, এরকম একটা সাহসী পদক্ষেপ, সাহসী কিছু নেই, সাহসী কিছু না। আমরা যে টাইপের সিনেমা দেখতে ভালোবাসি, আমরা সেরকম সিনেমাই বানানোর চেষ্টা করেছি। ভালো গল্পের সিনেমা সবাই ভালোবাসে, তাতে কমার্শিয়াল নন কমার্শিয়াল কিছু হয় না। আমরা ভালো গল্পের সিনেমা বানিয়েছি। অভিজিৎদা যে গল্পটি লিখেছেন সেটি খুব ইন্টারেস্টিং একটি গল্প। কী জনরা, সাইফাই না থ্রিলার, সেটাই ঢুকে লাভ নেই। গল্প ভালো, ইন্টারেস্টিং, লোকে মন দিয়ে দেখছেন। আপনারাও হোপফুলি ভালো করে দেখবেন কাল থেকে, এটাই আমাদের পাওনা। এবার কনসেপ্ট কিউবের কর্ণধার কল্যাণ গায়ন আছেন। এরকম একটা কনসেপ্ট কী বলবে, আর দর্শকদের থেকে এরকম প্রতিক্রিয়া? এটা অভিজিতের আমার প্ল্যানই ছিল 2 বছর আগে থেকে, যে আমরা এমন একটা ক্রিয়েটিভ স্পেস তৈরি করবো যেখানে আমরা এক্সপেরিমেন্টালি কাজ করবো আর কি। তো খুব ভালো লাগছে যে সিনেমাটা অনেকেই যারা দেখেছে খুব ভালো লেগেছে, এবং আমরা চাইছি বাকি যারা দেখেনি তারা দেখুন এবং আমাদেরকে অনেস্ট ফিডব্যাক দেন, সো দ্যাট আমরা এরকম এক্সপেরিমেন্টাল কাজ আরও করতে পারি কিছু। এবার তার কাছে আনন্দরূপা
অসাধারণ সুন্দর সেজে এসছেন আজকে আনন্দরূপা। এরকম ফিরোজার এরকম একটা ক্যারেক্টার আর্ট তোমার কিরকম ব্রিফিং ছিল অভিজিতের তরফ থেকে, এবং এরকম একটা পর্দায় চরিত্রায়ন করতে তোমার কিরকম লেগেছে? এবং ওর মধ্যে একটা ডেবিউ ফিল্ম সেটা তো আরও স্পেশাল। এটা আমি প্রথমবার নিজেকে বড় পর্দায় দেখছি, তো সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট তো আছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই সিনেমাটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে এবং প্রচুর পুরস্কার পেয়েছে। সেটা তো যে কোনো স্বীকৃতি ভীষণ ভালো লাগে, তো এগুলো তো ভালো লেগেছে। তো কালকে হলে মুক্তি পাচ্ছে এবং দর্শকেরা দেখুন যেটা আমরা বানিয়েছি, এটাই ধন্যবাদ। চুপ করে দাঁড়িয়ে আছেন মূর্তিমান একজন লম্বা ভদ্রলোক। জুতাজিৎ, প্রচুর ডিফারেন্ট আঙ্গিকে তোকে দেখা যায় ছোট বড় পর্দায়, এখানেও একটা অন্যরকম আঙ্গিকে দেখা গেছে। একটা ছোট পরিষেবার মধ্যে একটা দারুণ ক্যারেক্টার কেরম লাগলো এই যাত্রাপথ? খুবই মজার। আমি বারবার একই কথা বলি, অভিজিৎদার সাথে কাজ করে খুব মজা পাই। সো হ্যাঁ, তো সামথিং ভেরি ডিফারেন্ট। আমাকে যখন বলেছিল যে এই চরিত্রটা আছে, তারপর আমরা একটা ওয়ার্কশপও করি আর কি, খুবই ছোটো একটা ওয়ার্কশপ। তো এই সেট হ্যাঁ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমি ওয়েন্ট টু দ্য ফ্লোর, শুটিং করলাম সবার সাথে, খুব মজা পেয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য একটাই বলার কথা যে আমরা চেষ্টা করেছি অন্যরকম সিনেমা করার। আপনারা সবাই বলেন যে মানে অন্যরকম কাজ হচ্ছে না, এটা অন্যরকম একটা কাজ। আমি জেনুইনলি বললাম আপনাকে, আমার মনে হয় আপনারা দেখে হতাশ হবেন না। তো আসুন, দেখুন, কালকে থেকে আসছে সিনেমা হলে, আপনাদের নিয়ারেস্ট সিনেমা হল বলবো না, প্রেক্ষাগৃহ নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা দেখে পেলেন। সিনেমাটা দেখার তাগিদে সিনেমাটা দেখুন, সিনেমাটা দেখতে হবে, সেই তাগিদে দেখুন। ভালো সিনেমার পাশে ওপরে নিচে দাঁড়াবার দরকার হয় না। ভালো সিনেমা দর্শকরা নিজের থেকে আকৃষ্ট হন। সবাইকে অনুরোধ করবো তোমরাও সবাই বলো। আগামীকাল 28 তারিখ থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে, প্লিজ।